মিঠি কোর্টের সবার সামনে দাঁড়িয়ে গুন্ডাদের মুখোশ খুলে দিল। মিঠির কথা শুনে জজ সাহেব অদ্ভুত এক সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কিষান মিঠিকে বলে, মিঠি ভয় পেও না, আমি তোমার সঙ্গে যাচ্ছি। তবে তার থেকে সবথেকে ভালো হয় তুমি যদি একাই গিয়ে তোমার কথাগুলো তুমি বলো। এখানে তোমার তো কোনো অন্যায় নেই, তোমার তো কোনো ভুল নেই। তোমাকে তোমাকে নিজে সবকিছু বলতে হবে, ওদেরকে চিহ্নিত করতে হবে। যাও মিঠি, কোর্টে দাঁড়িয়ে সবার সামনে বলে দাও যে হ্যাঁ, ওরাই তোমার সঙ্গে অন্যায় করেছিল, ওরাই আসল অপরাধী। বলে দাও মিঠি। তখন মিঠিকে বোঝাতে থাকে কিষাণু। ওদিকে ওদিকে দেখা যাবে গুন্ডারা রাগান্বিতভাবে মিঠির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ডাকাতদের পক্ষের উকিল দাঁড়িয়ে বলে, ইয়োরানার, এখনও মেডিকেল টেস্টের রিপোর্ট আসেনি। যে কেউ দাঁড়িয়ে চিহ্নিত করলেই তো আর সেটা সত্যি হয়ে যায় না। তখনই উকিলবাবুর এসব কথা শুনে রেগে যায় কিষাণু। আর তখন নতুন বলে, আপনি একদম চুপ করুন। তখন জজ সাহেব তাকিয়ে থাকলে নতুন বলে, সরি জজ সাহেব, আমি জানি এরকম ব্যবহার করা আমার উচিত হয়নি, তবে ওনার কথা শুনে না আমি অবাক হয়ে যাচ্ছি। আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা জানি, তবে আপনার কাছে আমি ক্ষমা চাইছি ওনার সঙ্গে আমি এরকম রিয়্যাক্ট করার জন্য। কিন্তু ওনাকে কথা সংযত হয়ে বলতে বলুন, উনি একজন উকিল বলেই এইভাবে কথা বলতে পারেন না। তারপরে এই কথা বলে নতুন বসে পড়ে। তখন তখন জজ সাহেব বিরোধী পক্ষের উকিলকে বলে, শুনুন, আপনি সংযত হয়ে কথা বলুন। তখনই উকিলবাবু বলে, ইয়োরানার, আমি সংযত হয়ে কথা বলছি। আমি সরি, আমি এসব কথা বলে ফেলেছি। তবে মেডিকেল রিপোর্ট ছাড়া তো আর এটার কোনো ভিত্তি নেই। তখন জজ সাহেব বলেন, আপনি কি মনে করেছেন আপনার থেকে আমি কম জানি? শুনুন, কি করতে হবে না করতে হবে সেটা আমি ভালো জানি। আপনি দয়া করে নিজের মুখটা সংযত করে তারপরে কথা বলবেন। বুঝতে পেরেছেন? তখন উকিলবাবু বলে, ঠিক আছে জজ সাহেব। এই বলেই উনি গিয়ে বসে পড়েন। এদিকে মিঠিকে কিষাণু এগিয়ে দেয়। তারপরে মিঠি কাঠগড়ায় এসে দাঁড়ায়। ওদিকে ওদিকে কিষাণু, নতুন, কমলিনী সহ সবাই চিন্তা করছিল। তখন গুন্ডারা বড় বড় চোখ করে মিঠির দিকে তাকায়। মিঠিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু না, মিঠি একটুও ভয় পায় না। ভয় না পেয়ে নিজের ওড়নাটা, নিজে মুখ ঢাকাটা সরিয়ে ফেলে। তখন মিঠি বলে, ইয়োরানার, আমি তো কোনো ভুল করিনি, আমি তো কোনো অন্যায় করিনি। তাই আমি কেন কেন মুখ ঢেকে থাকব? যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা এই সমাজের অন্যায় হয়েছে, সমাজের ঘেন্না। আমার তো কোনো লজ্জা নেই, আমার এতে কোনো রকম কোনো অন্যায় ছিল না। তাই ইয়োরানার, আমি আমার মুখের ঢাকাটা সরিয়ে দিলাম। আমি আমি নিজে এখানে দাঁড়িয়ে আছি। আমার আমার কোনো ভয় নেই, আমার কোনো আক্ষেপও নেই। আপনি আমাকে জিজ্ঞাসা করুন কি বলবো। তখন জজ সাহেব বলে, দেখো তো মা, এরাই ছিল নাকি সেদিন? তুমি কি এদেরকেই দেখেছিলে? তখন মিঠি জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলে, ইয়োরানার, আমি তার আগে কিছু কথা বলতে চাই। এই যে এই যে আমার উপর দিয়ে যা গেল, আমাকে নানান রকম পরিস্থিতি ফেস করতে হচ্ছে। এরকম শুধুমাত্র আমার সঙ্গে হয়েছে তা নয়, এরকম আরও আরও হাজারো নারীর সঙ্গে এরকম ঘটেছে, এরকম ঘটে। তার জন্য সমাজ মেয়েদেরকে দায়ী করে, মেয়েদেরকেই নানানভাবে প্রশ্ন করা হয়, মেয়েদেরকে নানানভাবে কথা শোনানো হয়। এখানে শুধুমাত্র প্রমার মধ্যে দিয়ে যায় মেয়েরা, কিন্তু একজন পুরুষ কি বোঝে যে সেটাতে মেয়েদের কত যন্ত্রণা? না, কোনো পুরুষ বোঝে না। কতগুলো নরপিচাস আমাকে অপমান করেছে বলে সে সব দায় আমাদের হয়ে যাবে, এরকমটাও না ইয়োরানার। কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে এই একটা কারণে ট্রমাটাইজ হই। মানুষ আমাদের দিকে আঙুল তোলে, বলে ওই মেয়েটার সঙ্গে না এরকম ঘটেছে। সবসময় আমাদেরকে কথা শুনতে হয়। হ্যাঁ, আমি একজন ভালোবাসার মানুষ পেয়েছি, যে কিনা আমার হাতটা এখনও শক্ত করে ধরে আছে, আমাকে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু সবার সঙ্গে তো আর এরকমটা হয় না। আর তারপরেও কেউ যদি আমাকে আমাকে এসব কথা বলে, তখন আমার মনে হয় যেন আমাকে সহানুভূতি দেখানো হচ্ছে, আমাকে দয়া করা হচ্ছে। কিন্তু কদিন আগেও কিন্তু আমার জীবনটা এরকম ছিল না। আমি শিক্ষিত একজন মেয়ে, আমি পড়া শুরু করেছি, আমি চেয়েছি চাকরি করব। কিন্তু এখন প্রতিটা মুহূর্তে আমার এই একটার কারণে আমার সবকিছু উলটপালট হয়ে গেছে ইয়োরানার। কেন? আমরা মেয়েরা আমরা মেয়েরা কি শুধুই মাত্র এভাবে নির্যাতিত হবার বস্তু? আমাদেরকে আমাদেরকে বাঁচার কোনো অধিকার নেই? আমিও তো বাঁচতে চাই ইয়োরানার। শুধুমাত্র এই একটা কারণে কেন আমাদেরকে মাথা নিচু করে থাকতে হবে? এই যে আমাকে মেডিকেল টেস্ট করতে হয়েছে, মেডিকেল টেস্টে নানান রকম প্রশ্ন করা হয়, নানান রকমভাবে বিবৃতি দিয়ে যেতে হয়, শুধুমাত্র হ্যাঁ, কিষাণ সেনগুপ্ত ছিল বলে আমাকে একটু কম সহ্য করতে হয়েছে। তারপরেও অনেক মেয়েরাই আছে যাদের ওপর দিয়ে এরকম ঝড়ঝাপটা যায়, তারা কখনো সমাজে মাথা উঁচি করে দাঁড়াতে পারে না, কারণ সমাজের মানুষরা কখনোই এসব কিছু মেনে নেয় না। আমাদের
আমাদের পাড়ার লোকেরা সহানুভূতি দেখাতে এসেও নানান রকম প্রশ্ন করে, কি করে হলো রে, আরও নানান রকম প্রশ্ন করে। এগুলোর উত্তর দিতে গিয়ে আমাদের যে সেই ক্ষতটা দিয়ে আবারও রক্তক্ষরণ হয়, সেটা কি কেউ বুঝতে পারেনি ইউরানরা? কেউ বুঝতে পারে না। মেয়েদের ওপর দিয়ে কি যায় সেটা একটা পুরুষ মানুষ কি করে বুঝবে? এই যে কতগুলো জানোয়ার এরকম একটা কাণ্ড করলো, তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ মেয়েদেরকে মুখ লুকিয়ে থাকতে হচ্ছে। কেন ইয়রনার? এটা কেন হবে? তখন তো এই কথাগুলো শুনে সবাই যেন বাকরুদ্ধ হয়ে যায়। তখন মিঠি বলে, আমিও তো চেয়েছিলাম যে আমার জীবনটা অনেক সুন্দর হোক, আমি জীবনটাকে অনেক সুন্দর করে কাটাতে চেয়েছিলাম, কিন্তু একটা দিনের জন্য আমার জীবনটা পুরো উলটপালট হয়ে গেছে। আমি কোনোদিনও স্বাভাবিক হতে পারবো কিনা সেটাও আমি জানি না। আমি স্বাভাবিক